টিনের নৌকা কেন বানানো হয়েছে সেই গল্পটা বলি। বাড়ির সামনে এতটা জল, আমরা সবাই নাজেহাল অবস্থা, রাস্তার অবস্থা খারাপ, এতটাই জল, তাই নৌকো ছাড়া যাতায়াত করা খুবই কষ্টকর ব্যাপার। কিছুদিন আগে আমাদের চিলেকোঠার ঘর ভাঙা আছে, তার যে টিন রয়েছে সেই টিন দিয়ে বাবাকে বললাম একটা নৌকো বানিয়ে দিতে। বাবা আর আমি দুজনে মিলে নৌকো বানানো শুরু করলাম। নৌকো বানাতে গিয়ে দেখি বাটাম নেই, পেরেক নেই, তার জন্য আমি আবার বেরিয়ে পড়লাম এই জলের ভিতরে। যেহেতু বাজারে গিয়েছি তাই ভাবলাম একটু সবজিও নিয়ে নি, কারণ এতটা জল আবার বাজারে কখন আসবো, বারবার যদি মা পাঠায় বাজারে, এর জন্য। নৌকো তো বানানো প্রায় কমপ্লিট, এবার জলে নামালাম নৌকোর কিছু কাজ বাকি ছিল, সেটা জলে নামিয়েই আমি আর বাবা দুইজনে আবার সেই কাজ করছি। এবার হবে নৌকোর ফাইনাল টেস্ট, চলো দেখি। নৌকোটা একটু দুলছিল, অসুবিধা নেই, কারণ আমি তো নৌকো চালাতে জানি, কোনো ভয় নেই। নৌকো ডুবেও যদি যায় তাও কোনো ভয় নেই, কারণ আমি তো সাঁতার জানি, আর এখানে জল বেশি না, কোমরের একটু উপরে, অসুবিধা নেই। আমরা দুজন যথারীতি ঘুরতে বেরিয়ে গেলাম। আর এই জায়গাটা কোথায় জানো তো? আমাদের বাড়ির ঠিক পিছনে। কিছুক্ষণ নৌকো নিয়ে ঘোরার পরে বাড়ির পিছন দিকটা আসলাম, আর মিল্কি দেখো নৌকোতে উঠবেই, মানে নাজেহাল অবস্থা, ও চিল্লাচিল্লি শুরু করেছে, আমাকে একটু নিয়ে যাও, আমি একটু তোমাদের সঙ্গে ঘুরি। মিল্কিকে নিয়ে যথারীতি আমরা জলের ভিতরে আবার চলে গেলাম নৌকো চালাতে। যাই হোক, এই জিনিসগুলো দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মানে ভাবছি যে কিনা ছোটবেলা কত না দুষ্টামি করতাম, আর সেটা এখন মনে পড়ছে। আর এখানে দেখো কত লোকে নৌকো চালাচ্ছে, আর কত লোক তাকিয়ে আছে যে কিনা আমরা একটা টিনের নৌকা বানিয়েছি সেটা লোকে দেখছে। এখানে দেখো কাঠের নৌকা যাচ্ছে আর আমাদের টিনের নৌকার সঙ্গে। আচ্ছা, আমি যেই ভিডিওগুলো ভয়েস দিয়ে ছাড়ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, তা নাহলে আমি বুঝতেই পারবো না যে আমার ভিডিওগুলো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। খারাপ হলে অবশ্যই শুধরানোর চেষ্টা করবো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট